চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড আলাদা প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়ে। একই বিষয়ে আলাদা প্রকল্প তৈরিতে সমন্বয়হীনতা দেখছেন নগর পরিকল্পনাবিদরা। বলছেন তাতে অর্থ অপচয়ের পাশাপাশি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন জটিল হবে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর করতে 1995 সালেই তৈরি হয়েছিল ড্রেনেজ মাস্টার প্ল্যান। মেয়াদ শেষ হওয়ায় চলতি বছর আরেকটি প্ল্যান তৈরি করে ওয়াসা। দায়িত্ব নেওয়ার পর সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন প্রত্যেক মেয়র। তারপরও কমেনি নগরবাসীর দুর্ভোগ। ভারী বৃষ্টি হলেই ডুবে যায় নগরীর নিচু এলাকা। এবার জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ের প্রকল্প জমা দিয়েছে 3 সংস্থা। 3টি প্রকল্পেই 36টি খাল সংস্কারের পাশাপাশি পুরো শহরে ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ সহ রাখা হয় বেশ কিছু প্রস্তাব। এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান করতে হলে পরিকল্পিতভাবে এটা করতে হবে, এবং সেই জন্য আমরা কিন্তু একটা ডিপিপি পানি সম্পদ মন্ত্রণালয়ে হয়ে এটা প্ল্যানিং কমিশনে আছে। ভাষা একটা লেটেস্ট 2016 সালে একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান করেছি, অত্যন্ত সমৃদ্ধ। সেটার আলোকে আমরা একটা প্রকল্প বাড়িয়েছি সরকারের কাছে। সরকার যদি এই প্রকল্প অনুমোদন দেন তাহলে সেই প্রকল্প সিডিএ বাস্তবায়ন করবে। তবে দীর্ঘমেয়াদী এই সমস্যা দূর করতে আলাদা প্রস্তাবের পরিবর্তে সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। এতে প্রকল্প বাস্তবায়ন সহজ হতো বলছেন তারা। যার যার মতো করে খেয়াল খুশি মতো কাজটা করার পরে সমস্যা হলে তখন কথাবার্তা বলা হয়। মুশকিল হলো যে এই যাই যেভাবে করি না কেন টাকাটা তো আসে একটা সোর্স থেকে। তাহলে আমরা শুরুতে আলাপ আলোচনা করে, যেমন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন বা সিডিএ যদি একত্রে বলতে পারে যে ওকে আমরা করতেছি, বেরিবান্ধে ওদের সুইচ গেট করবো, আপনার কি আবার যেটা ডিপি দিয়ে ওটা আছে কিনা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 5,600 কোটি টাকা, সিডিএ 5,800 কোটি টাকা এবং পানি উন্নয়ন বোর্ড 2,594 কোটি টাকা প্রকল্প প্রস্তাব দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।